मङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमोऽस्तुते। शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोऽस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই শ্রীরামকৃষ্ণ সাতমানন্দ মঠ, রাধানগর শ্রীরামকৃষ্ণ সাতমানন্দ মঠে এই প্রথম আমি এলাম। এখানে এসে বেশ ভালোই লাগছে। এই আশ্রমের পূজনীয় মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ব্রহ্মচারী মহারাজদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আর এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তানদের আমার সশ্রদ্ধ নমস্কার। আর বছরের শুরুতেই দ্বিতীয় দিন এই অনুষ্ঠান, তো নতুন বছর প্রত্যেকেরই ভালো কাটুক এই শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা। আমাদের বলা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী সম্বন্ধে কিছু বলা, আলোচনা করা। আমরা সবাই কিছু না কিছু জানি। ঠাকুর মায়ের সম্বন্ধে অনেক কথা তো শুনছি, অনেক কথা শুনছি, টিভি সিরিয়ালে দেখছি, আবার এখন আবার ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদিতেও অনেক সব দেখছি। দেখে মোটামুটি অনেক কিছুই জানা হয়েছে, কিন্তু তারপরে কি হয়েছে সেটি আর বলা যাবে না। আমাদের শাস্ত্রে বলছেন যে শ্রোতব্যা মন্তব্যা নিদিধ্যাসিতব্যা, যে আগে গুরুর কাছে শুনতে হয়। শাস্ত্রে পড়ে শাস্ত্রতে কি লেখা আছে সেটা শুনতে হয় বা পড়তে হয়। তারপর এই শ্রবণ, শ্রোতব্য মানে শ্রবণ করা। প্রথমে শ্রবণ করতে হবে, আর তো প্রথমে শুনতে হবে, তারপর সেটিকে মন্তব্য। মন্তব্য মানে হচ্ছে মনন করা। প্রথমে শুনলাম, যদি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বেরিয়ে যায় তাহলে আর মন্তব্য হবে না, তাহলে মনন করতে হবে। মনন মানে কি? বারবার ওইটাই চিন্তা করতে হবে। আমরা দেখুন সাধারণভাবে যখন এইখানে আপনি রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে রাস্তায় কোনো একটা জিনিস দেখলেন, দেখে মাথার মধ্যে বারবার ওইটি হতে থাকে। এখানে বসে আছেন, হয়তো খালি মনে পড়ছে ওই দেখলাম ওখানে ওইটা। এই যে সবসময় চলছে না, বারবার বারবার ওটা হচ্ছে, এই যে মনন চলছে। আমাদের এমনিই চলে, কোনো একটা বিষয় যখন আমরা দেখি বা চিন্তা করি তখন সেটা বিষয়ে মনন চলে, যদি ওটি আমার ওর প্রতি কোনো আকর্ষণ হয়ে যায়। আপনি আস্তে আস্তে দেখলেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, কেউ আহত হয়েছে। আপনি এখানে এসেও বারবার ওই কথাটাই মনে পড়বে, মানে এটা মনন হচ্ছে। এটা বারবার বারবার মনে করছেন, ওটা এইরকম না হলেই ভালো হতো, এই রকম হলে ঠিক ছিল, কেন এরকম বা হলো, ও কেন একটু আগে আগে বেল দিল না,
বা হর্ন দিল না, এরও ভুল, এ কেন ওদিকে সরল না, কত রকমের যে বিচার চলছে তার ঠিক নাই আমাদের। এইটি হচ্ছে মনন। ঠিক সেই রকম ভাব ভগবত তত্ত্ব ওইটাকে নিয়ে শুনতে হবে, তারপর মনন করতে হবে। বলছে মন্তব্য। তারপরে হচ্ছে নিদিধ্যাসিতব্য, মানে নিদিধ্যাসন। নিদিধ্যাসন মানে সেটাকে ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে। ভগবানের কথা শুনে তারপর তাকে বারবার বারবার মনন করতে করতে তারপর যেটি ঠিক হবে সেইটিকে ধ্যান করতে হবে। এই তিনটি কাজ। প্রথম কাজটা শ্রোতব্য, শোনা, কান দিয়ে শুনছি, কানের সঙ্গে মনটাও দিতে হবে, তা নাহলে তো হবে না। অনেক জিনিস শুনি আমরা, কিন্তু যদি মন না থাকে তাহলে সেটি শোনার মতন শোনা হবে না, থাকবে না। মন দিয়ে শুনতে হবে। শোনার পর মন্তব্য, মন, পুরো মনই বারবার বারবার ওইটা নিয়েই মনের মধ্যে বৃত্তি উঠছে। আমরা যে জিনিসটা ভালোবাসি, যে জিনিসটা আমরা পছন্দ করি, সেই জিনিসটা নিয়ে আমাদের মনের মধ্যে বৃত্তিগুলো উঠতে থাকে। আর যেটা একদম পছন্দ করি না অথচ হয়ে গেছে, সেটাও একটা হয়। তো এই মনন, তারপর নিদিধ্যাসন, অর্থাৎ একদম সেটাতে ধ্যান, সেটিকেই চিন্তা। এই শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। তো এরকম বা ভগবানের কথা আমরা অনেক শুনছি, কিন্তু শ্রবণ হচ্ছে, মনন হয়তো সবসময় হচ্ছে না, আর নিদিধ্যাসনও হচ্ছে না। সেই জন্য আমাদের অনেক সময় ঠিক মতন অগ্রগতি হচ্ছে না। তা না হলে পরে ভগবানের কথা এই যে বলছেন, ঠাকুর বলছেন, যখন একবার রাম নাম করলে চোখ দিয়ে ধারা পড়বে, পুলক হবে, তখন বুঝবে ঈশ্বর দর্শনের আর বাকি নাই বেশি। অরুণোদয় হয়েছে। অরুণোদয় মানে সূর্য যখন ওঠে তার আগে একটা লাল একটা আভা হয়, লাল আভা, ওইটাই বলে অরুণোদয়। লাল আভা হয়েছে মানে এইবার সূর্য উঠবে। ঠিক সেরকম বা ভগবানের নাম একবার করলেই চোখ দিয়ে জল পড়ছে, রোমাঞ্চ হচ্ছে, তখন বোঝা যাবে যে তার প্রতি ভক্তি হয়েছে। তো ভগবান ঈশ্বর দর্শনে বেশি দূর বাকি নেই, ঠাকুর বলছেন। তা এইটা নিয়ে একটা ছোট গল্প আছে, জানেন? গল্প মানে কি, তখন আমি প্রভানন্দজি মহারাজের সঙ্গে আছি। তো একজন মা তার ছেলেকে নিয়ে এসছে। তো ছেলেকে নিয়ে এসে তখন এসে মা বলছেন মহারাজকে যে, মহারাজ, আমার ছেলের একটু কথা আছে আপনার সঙ্গে, বলবে। তো ঠিক আছে, আমি সব প্রণাম টনাম করে দিয়ে সব সরে গেল। এবার কথা বলার জন্য ব্যবস্থা করে দেয়া হলো। তারপর সেই ছেলেটি বলছে, মহারাজ, ঠাকুর তো বলেছেন একবার নাম করলেই চোখে যদি জল বেরোয় তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, সব শেষ হয়ে গেছে, এবার ঈশ্বর দর্শন হবে। তো আমার তো একবার নাম করলেই, রামকৃষ্ণের নাম করলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে এখন আমি কি করব? তো আমিও খুব মনোযোগ সহকারে শুনছি, দেখি মহারাজ কি বলেন। সাংঘাতিক প্রশ্ন। আর ওর মা তখন বলছে, মহারাজ, ও বলছে যে এখন আর চাকরি বাকরি করবে না, ও এখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখন এরকম ভাব ঘরের মধ্যে বসে থাকবে। তো মহারাজ খুব ডাকিয়ে দেখলেন। আসলে কথা, মহারাজ তো উনি ছিলেন সাইকোলজির ডিপার্টমেন্টের মানুষ, তো সহজে বুঝতে পারতেন। তা উনি চোখের চশমার ফাঁক দিয়ে একবার ভালো করে দেখে তারপর বলছেন যে, তুমি যা করছিলে তাই করবে। বলছে, কিন্তু ঠাকুর যে বলেছেন যে এরকম ভাব চোখে জল যদি এসে যায়, একবার ভগবানের নাম করতে করতে যদি চোখে জল এসে যায়, তাহলে আর কিছু করতে হবে না, ঈশ্বর দর্শন সঙ্গে সঙ্গে এসে গেছে, আর হয়ে যাবে। আর ঈশ্বর দর্শনই তো মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাহলে আমি আর এইসবগুলো কেন করব?
তার সঙ্গে সঙ্গে ওর মা বলছে, দেখুন তো মহারাজ, দেখুন তো, যদি এখন চাকরি বাকরি না করে তাহলে আমরা খাবো কি, আমি কোথায় যাব? এই বুড়ো মা আমার, তারপরে আমি এরকম বয়স হয়েছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, এখান সেখান যেতে মানে পারবো না, খুব বেশি যেতে যেতে পারি না কো। তো যদিও চাকরি না করে তাহলে আমরাই বা কি করে খাওয়া দাওয়া করবো, কি করে, আমি কিছুতেই বোঝাতে পারছি না মহারাজ, আপনি একটু বলুন। তো মহারাজ আবার বলছেন ওকে, দেখো তুমি যা করছিলে তাই করবে, ভগবানের নামও করবে আর যা করছে তাই করবে। তখন সেটা আবার বলল, কিন্তু বলো না, যখন কাঁদবে, যখন চোখে জল পড়বে, জল মুছে নেবে, নিয়ে আবার ভগবানের নামও করবে, আবার চাকরিও করবে। তো সেই ছেলে আর কত কোরটা থাকলো না, শেষ পর্যন্ত বলল ঠিক আছে বলে চলে গেল। তো এইরকম আছে আমাদের অনেকে, আবার অনেক সময় খুব ইমোশনাল হয়ে পড়ি, ইমোশনের মধ্যে দিয়ে হয়তো নাম করতে গিয়ে চোখে জল বেরিয়ে এলো, কিন্তু ভেতরে ভেতরে অন্য কাজও চলছে, ভোগ বাসনাতেই মত্ত হয়ে রয়েছি আবার, তাহলে কিন্তু হবে না, ত্যাগ হবে। মা বলছেন, বাবা ঠাকুরের ভাব তোমরা সব সমন্বয় টমন্বয় বলো বটে, তবে আমি তো দেখি ঠাকুরের ভাব হলো ত্যাগ। সেই ত্যাগটা কি ত্যাগ? আসক্তি, আসক্তি ত্যাগ। সংসারে যে আমাদের আসক্তি, এই আসক্তি ত্যাগ করতে হবে। যদি আসক্তি ত্যাগ হয় তাহলেই হবে, আর কিছু দরকার নেই। ঠাকুর বলছেন ওই জন্য যারা তার ভক্ত, মানে সন্ন্যাসী ভক্ত, তাদেরকে বলছেন যে তাদের ভিতরে এবং বাইরে দুদিকেই ত্যাগ করতে হবে। কিন্তু যারা সংসারে থাকবে তাদের শুধুমাত্র ভেতরটা ত্যাগ করলেই হবে, মনের ত্যাগ, বলছে মনে মনে ত্যাগ। সেই জন্য শ্রী রামকৃষ্ণদেবকে আমরা দেখতে পাই, তার জীবনটাকে যদি আমরা পর্যালোচনা করি কয়েকটা জিনিস দেখতে পাই। প্রথম হচ্ছে তার জীবনটা এমনভাবে তিনি জীবনযাপন করছেন, আসলে তাদের আসার উদ্দেশ্যটা কি? লোকশিক্ষা দেওয়া। তিনি তো অবতার, তো তিনি এসছেন লোকশিক্ষা দেবার জন্য। লোকশিক্ষা দেবেন কি করে? তিনটে ভাগে। একটা হচ্ছে তিনি যে যেমন তাকে তেমনভাবে বলছেন, যার যেমন দরকার তাকে ঠিক তেমনভাবে, যে যেরকম ভাব, যার সংস্কার আছে, যার যেরকম ভাব উপযুক্ত তাকে তেমনভাবে বলছেন। দ্বিতীয় হলো সকলের জন্য একটা উপদেশ দিচ্ছেন। আর 3 নম্বর হচ্ছে নিজে জীবনযাপন করছেন। এই 3 ভাবে তিনি লোকশিক্ষা দিচ্ছেন। অবতাররা যখন আসেন তখন এই 3 ভাবে লোকশিক্ষা দেন। শ্রী রামকৃষ্ণ যে অবতার, সে বিষয়ে কারোর কি কোনো সংশয় আছে? আশা করি কারোর নেই। দেখুন, প্রথমে যখন অবতার তিনি কিনা সেটিকে জানানোর জন্য ভৈরবী ব্রাহ্মণী, জানেন তো, ভৈরবী ব্রাহ্মণী এসে তিনি বললেন মথুরবাবুকে যে, মথুরবাবু আমি প্রমাণ করে দেব যে এই শ্রীরামকৃষ্ণ অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায় ইনি অবতার। শাস্ত্রে অবতারে যেসব লক্ষণ রয়েছে আর এর মধ্যে যেসব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এই সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমি প্রমাণ করে দেব যে এ অবতার, ইনি অবতার। আপনি সমস্ত পণ্ডিতদের একটা সভা ডাকুন। মথুরবাবু তাই করলেন। তিনি ডাকলেন, বড় বড় সব পণ্ডিতেরা এলেন। সেখানেতে ভৈরবী ব্রাহ্মণী তিনি শাস্ত্রের লক্ষণ, অবতারে যেসব লক্ষণ বলে দেওয়া আছে সেইগুলিকে নিয়ে, আর শ্রীরামকৃষ্ণের শরীরে যেসব লক্ষণগুলো প্রকাশিত সেইগুলি মিলিয়ে মিলিয়ে দেখিয়ে প্রমাণ করে দিলেন যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার। এই সব দেখে শুনে তখনকার একজন বিখ্যাত পণ্ডিত তিনি বললেন যে এনাকে অবতার বললে ছোট কথা বলা হয়, ইনি হলেন যেখান থেকে অবতার আসেন, যিনি অবতারকে প্রেরণ করেন ইনি তিনি, অর্থাৎ আরও উঁচুতে ঠাই। ঠাকুর বললেন, ও বাবা, এই যে দেখি আর এক কাঠি বাড়া। তো এইভাবে অবতার প্রমাণ হয়েছে। আরও অনেক অনেক ঘটনা আছে ঠাকুরের, যাই হোক তিনি অবতার। এইবার দেখুন তার জীবনটি কেমন না, একেবারে আমাদের সেই সময়ে একটা কনফিউশন,
কোনটা এখনো পর্যন্ত আছে মানুষের মধ্যে। এখনো পর্যন্ত মানুষের মধ্যে এত কনফিউশন যে ওই ধর্মে একটা নির্দিষ্ট দেবদেবী আছে বা নির্দিষ্ট একটা গ্রন্থ আছে বা একজন উদ্দিষ্ট আছে, তো তাকেই শুধুমাত্র পুজো করা হয়, ঝামেলা মিটে গেল, পরিষ্কার। কিন্তু আমাদের এখানেতে এত গ্রন্থ, এত দেবদেবী, এত ভাষ্য পাঠ শাস্ত্র, কোনটা ঠিক এই নিয়ে আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব। তখনকার দিনে সেই জন্যই পাশ্চাত্য থেকে নিয়ে আসা ধর্মের সঙ্গে যুক্ত হয়ে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই ব্রাহ্ম সমাজে ঠাকুর গেছেন, দেখেছেন, অমুক তমুক সব কিছু হয়েছে, তিনি তাদের সম্মান করতেন প্রত্যেককেই। তো ওই জন্য দেখুন ঠাকুর প্রত্যেকটি ধর্মমতকে নিজে সাধন করে এগিয়ে গেছেন। যেমনটি আছে, তিনি যখন বৈষ্ণব সাধনা করছেন তখন একেবারে বৈষ্ণব ধারাতেই, ঠিক ট্র্যাডিশনাল বৈষ্ণব ধারাতেই তিনি সাধন করে এগিয়ে গিয়ে দেখছেন যে হ্যাঁ, এর দ্বারা এখানেই পৌঁছানো যায়। তিনি দেখুন প্রথম যখন শুরু করলেন মা কালীর পূজা দিয়ে, তাকে তো মা কালীর পূজা করতে দেওয়া হয়েছিল, তিনি তো শুধু পূজা করে চলে আসলেই তো পারতেন। তা না করে তিনি দেখছেন যে আচ্ছা, যাকে পূজা করছি তার সঙ্গে কি আমার কথাবার্তার কোনো মিল আছে? আমি তাকে বলছি এই মা তুমি খাও, এই তোমাকে দিচ্ছি, অমুক করছি, আদৌ কি মা জ্যান্ত চৈতন্যময় কি? তিনি চৈতন্য কি তার আদৌ আছে? তার মনে প্রশ্ন না জাগলে তো শুরু হয় না ধর্মের। তা এই প্রশ্ন জাগলো, তখন তিনি ওই নিয়ে তার সাধনা শুরু হলো যে বাস্তবিক কি মা পাথরের নাকি ইনি চৈতন্যময়ী, এর মধ্যে কনসাসনেস আছে। এইরকম ভাব যখন তার মনে প্রশ্ন এবং সাধনা শুরু হলো, তারপর একটা সময় তিনি দেখলেন, তিনি রিয়েলাইজ করলেন যে এটি শুধু পাথরের নন, এর মধ্যে প্রাণ রয়েছে, চৈতন্য রয়েছে। কিরকম ভাবে দেখলেন? তার দর্শনটা দেখুন। আমরা যখন দেখতে পাই আমরা মনে করতে পারি যে তিনি দর্শন পেলেন, মায়ের দর্শন পেলেন। কেমন করে পেলেন? না তিনি বললেন মা দেখা দিবি না, তাহলে আমি এই তো খানা দিয়ে আমার গলা কেটে দেবো। আর সঙ্গে সঙ্গে মা শিবের বুক থেকে নিচে নেমে এসে হ্যাম করতে করতে এলেন, এই যে খপ করে হাতটাকে ধরে বলে না বা বাচ্চা মাথা দিয়ে কেটো না, এই তো আমি আছি। এরকম তো নয়, এরকম দর্শন নয়। ঠাকুর কি দর্শন করলেন? তিনি দেখলেন যে মা জ্যোতির্ময় হয়ে গেলেন, একদম জ্যোতির্ময়। তারপরে দেখছেন কি শুধু মা জ্যোতির্ময় নয়, মা চৈতন্যময়, তিনি জীবন্ত দেখছেন। তারপরে দেখছেন শুধু মা নয়, পুরো ঘরটাই আলোকিত, পুরো ঘরটাই জ্যোতির্ময় হয়ে গেছে। তিনি দেখছেন তার নিজের পূজা করার জন্য যেসব উপকরণগুলো রয়েছে, কোষা কুশি ঘট পুষ্পপত্র ইত্যাদি, ধূপদানি, সমস্ত চৈতন্যময় হয়ে গেছে। তিনি দেখছেন খানাটাও চৈতন্যময়, দেওয়াল চৌকাঠ সমস্ত চৈতন্যময়। এই যে দেখুন ঠাকুরের যখন দর্শন হচ্ছে, মায়ের দর্শন তিনি কিভাবে পাচ্ছেন? প্রথম মাকে দিয়ে শুরু করেছেন, মা তুই কি পাথরই শুধু নাকি তোর মধ্যে চৈতন্য আছে, তুই চৈতন্যময়ী? এইটা তার প্রশ্ন। যখন এই প্রশ্নের উত্তরটা পেলেন তখন কি দেখছেন? মা তো চৈতন্যময়ী বটেই, শুধু মায়ের ওইটুকুনি নয়, সমস্ত ঘর, সমস্ত চৌকাঠ, দেওয়াল, খাঁড়া, এই কোষা কুশি ঘট, সমস্ত যা কিছু চোখের সামনে দেখছেন সব চৈতন্যময়, সব চৈতন্যময় দেখছেন। এই রিয়েলাইজেশন হলো তার। তারপরে এবার ভাবছেন যে আচ্ছা, দেখে তিনি বুঝতে পারলেন যে এই ওই চৈতন্যময়ী, তাঁর চৈতন্যই জগৎ চৈতন্যময়। তিনি রিয়েলাইজ করলেন, তার জানা হয়ে গেল যে শুধুমাত্র ওই মা নন, এই জগৎটাও চৈতন্যময়। কিভাবে? ওই চৈতন্যময়ীর চৈতন্যে এই জগৎ চৈতন্যময়। তার মানে মা শুধুমাত্র নিজে নন, এই জগৎ সংসারকেও চৈতন্যময় করে রেখে দিয়েছেন। এটি তিনি রিয়েলাইজেশন তার হয়ে গেল, অনুভব হয়ে গেল। এরপর দেখছি তিনি মাকেই বলছে, মা
তাহলে তোর অন্য অন্য ভক্তরা, মানে অন্য অন্য পথের ভক্তরা, বৈষ্ণব, শৈব, সৌরী, গানপত্য বা অন্যান্য মুসলিম, খ্রিস্টান ইত্যাদি আরও যে সব পথ রয়েছে, এই সব সন্তানরা তোকে কি করে দেখে সেটা আমাকে দেখিয়ে দে। ওইটাকে ঠাকুর খুঁটি ধরে এবার অন্যান্য পথগুলোতে যাচ্ছেন। ঠিক যেমন যেমন রীতি ঠিক তেমন তেমন ভাবে তিনি সাধন করে ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে দেখছেন যখন তিনি রাম কৃষ্ণের সাধনা করছেন, এই দেখ দর্শন হচ্ছে আর তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। যে শাসের দর্শন পেলেন তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। মুসলিম ধর্ম সাধনা করলেন, সেখানেও তার সেই অবস্থা। তাহলে প্রত্যেকটি ধর্ম মত দিয়ে তিনি গেলেন, একটা যাচ্ছেন, সেখানে রিয়েলাইজেশন হচ্ছে, তার অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে, এরপর তিনি আরেকটাতে যাচ্ছেন। এইভাবে একটা ডিসিশন দিলেন, সিদ্ধান্ত হলো যে অনন্ত মত, অনন্ত পথ। মত পথ, মত ঈশ্বর নন, ঈশ্বর এক সত্য, এক সত্য যেটি সেটাই তিনি। সেই সত্যে পৌঁছানোর জন্য অনন্ত মত, অনন্ত পথ। এই মত আর পথ একই কথা, প্রত্যেকটি মত হলো এক একটি পথ, আর গন্তব্য হলো এক জায়গা। যেখান দিয়ে যাক না কেন এক জায়গায় গিয়ে পৌঁছবে, সেই এক সত্য। সেই সত্যটা কি? সেই সত্যটাকে যে যে পথ দিয়ে যাবে তারা তেমন তেমন করে বর্ণনা করে। ঠাকুর বলছেন এক সেই সচ্চিদানন্দই, বেদে বলতে সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলতে সচ্চিদানন্দ শিব, পুরাণে বলতে সচ্চিদানন্দ কৃষ্ণ, এক সচ্চিদানন্দই। তিনি এটি রিয়েলাইজেশন হলো, তার রিয়েলাইজ করলেন, করে তিনি সিদ্ধান্ত বললেন। তো নিজের জীবনে তিনি করে দেখালেন। এরপরে তার জীবনে ঘটনাগুলো আমরা দেখতে পাই, কিভাবে সংসারে মানুষজন থাকবে তাই নিজের জীবনযাপন করে দেখাচ্ছেন, এইভাবে আমাদেরকে শেখাচ্ছেন। আবার অন্যজনের কেমন কেমন দরকার তার জন্য সেটাও তিনি করে দেখাচ্ছেন। আমরা দেখি প্রথমে তিনি নিজে কি কি করে দেখাচ্ছেন আমাদেরকে, এই নিজে সাধন করলে তিনি দেখলেন, দেখে সিদ্ধান্ত বললেন। এরপরে দেখা যাচ্ছে তার জীবনগুলো যদি আমরা আলোচনা করে দেখি যে অনেক মানুষের সঙ্গে সে মিশছেন, তিনি অনেক জায়গাতে যাচ্ছেন, সেখানে গিয়ে যে মানুষগুলোর সঙ্গে তাকে থাকতে হচ্ছে তাদের মধ্যে অনেক ভালো ভালো লোকও আছে, আবার খারাপ লোকও আছে। প্রথম প্রথম তিনি খারাপ মানুষগুলোর দিকে কিন্তু যাচ্ছেন না। প্রথমে দেখুন, প্রথমে যখন কেশবের কাছে যাবে তখন হৃদয়কে বলল, হৃদয় তুই গিয়ে আগে দেখে আয় লোকটা কেমন, শুনেছে ভগবানের নাম করে। ঠাকুর যাচ্ছে কোথায়? যে হরিনাম করে তার কাছে যাচ্ছে। শুনেছেন যে ও ভগবানের নাম গান করে, সেই জন্য তার কাছে কি যাচ্ছেন। কই কেউ খারাপ লোক তার কাছে তো যাচ্ছেন না। পরবর্তীকালে তিনি বলছেন যে সমাজের মধ্যে যারা অন্য ভাবের মানুষ তারাও নারায়ণ, অর্থাৎ ছলরূপী নারায়ণ, লুচ্ছরূপী নারায়ণ, এদেরকে দূর থেকে প্রণাম করতে হয়, কাছে যেতে নেই। গ্যাঁজাখোরের সঙ্গে তার মিল হয়, তার কাছে যায়, হয়তো কোলাকুলি করেন, কিন্তু অন্য লোক দেখলে অন্যরকম ভাব। বাঘের গলায় মালা পরানো যাবে না, কিন্তু সবাই নারায়ণ, সকলের মধ্যেই নারায়ণ আছেন। কাউকেই ঘৃণা করব না, দেশ হিংসা করব না, কিন্তু সকলের সঙ্গে মেশা যাবে না। যারা নিজেরা ভালো লোক, আমার সঙ্গে ভাবের মিল হচ্ছে, তার সঙ্গে মেশে যাবে। ঠাকুর নিজে দেখিয়েছেন, বলছেনও তাই। তো ঠাকুরকে আমরা দেখতে পাই তিনি এরকম দূর থেকে আগে দেখে নিয়ে তারপর যেই দেখছেন যে হ্যাঁ একটু একটু মিল আছে, তখন তার সঙ্গে গিয়ে করছেন। তবে তার ক্ষেত্রে আলাদা আরো অনেক অনেক কাজ করেছেন, সেগুলো সবগুলো আবার আমরা করতে পারবো না। এটা একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, জানেন, একবার মহারাজের মুখে শুনেছি, প্রভানন্দজি মহারাজের মুখে শুনেছি। তো একবার প্রভানন্দজি আর লোকেশ্বরানন্দজি মহারাজ দুজনে মিলে তখন আছেন গোল পার্কে। তা একজন ভক্ত এসে বলেছে যে মহারাজ আমার বাড়িতে পুজো আছে, তো আপনাকে একবার যেতে হবে। বললো না আমাদের তো অত সময় হবে না। বলছে মহারাজ একবার শুধু যাবেন, গিয়ে একটা অর্ঘ্য দিয়ে মাকে চলে আসবেন, ব্যাস
আপনাকে একবার যেতে হবে। খুব করে ধরেছে মহারাজকে। তো এখন এবার কি করে, যেতেই হবে। তো লোকেশ্বরানন্দ মহারাজ বললেন যে আচ্ছা ঠিক আছে, চলো বলুন একবার তাহলে ঘুরে আসা যাক, আমরা ওই পথ দিয়ে আসবো ওখান দিয়ে ঘুরে আসবো। তো এবার গেছেন বাড়িতে, তো পুজো টুজো হচ্ছে, সবাই জানে হ্যাঁ পুজো হচ্ছে বাড়িতে। বলছে আচ্ছা কোথায় ঠাকুর ঘরটা কোথায়? বললো ওই এইখান দিয়ে যান, ভেতর দিয়ে গিয়ে ওইখানে ঠাকুর ঘর। তো দুজনে মিলে টুকটুক করে যাচ্ছি, গিয়ে দেখছেন যে সেই ভদ্রলোক পূজার আসনে বসে আছেন। হ্যাঁ পূজা বসে, আর সামনে যাকে পুজো করছে কিরকম কেমন লাগলো, ভালো করে দেখে চোখ ফোক নড়ছে, মাথাটা নাড়ছে, কিরকম হলো, কাকে পুজো করছে? তখন একজন চলে আসে, ভাই ওই যে উনি পুজো করছেন, কাকে পুজো করছেন ওটা, উনি কি বসে আছেন? বলে জানেন না, ওনার স্ত্রী। মানে? বললো ও তো ঠাকুরের ভক্ত, তো ঠাকুর করেছিলেন না, ওই জন্যে উনি ওনার স্ত্রীকে পুজো করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। তখন প্রধানমন্ত্রী বলছেন যে আমরা দূর থেকে প্রণামটা ঠুকি তাড়াতাড়ি করে কেটে পড়লাম, এক্ষুনি মুশকিল হয়ে যায়। বলো যে এখান থেকে রামকৃষ্ণ সাধুরা পর্যন্ত আসে আর এরকম পুজো করে, সর্বনাশ হয়ে যাবে তাহলে। আর এখনকার দিন হলে তো আবার ইউটিউবেতে আর এতে ছড়াছড়ি হয়ে যেত, তখন মুশকিল ব্যাপার হয়ে যেত। তো তখন তাড়াতাড়ি চলে। তো এইরকম ভাব আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ঠাকুরকে আমরা অনুকরণ করব না অনুসরণ করব। ঠাকুর নিজের জীবনে তার জীবন দিয়ে দেখিয়েছেন যে কি কেমন কেমন ভাব করতে হয় ইত্যাদি করেছেন, তিনি নিজে সাধন করেছেন, তিনি আরো সব অনেক কিছু কাজ করেছেন। তার জীবনে আমরা কি ওইটিকে দেখে অনুকরণ করব না অনুসরণ করব, এটা মনে আমাদের প্রশ্ন। যদি অনুকরণ করতে যাই, তিনি যেমনটি করেছেন আমিও তেমনটি করতে যাই, তাহলে ডুবব, গন্ডগোল হয়ে যাবে। তাই অনুকরণ নয়, অনুসরণ। আমরা দেখতে পাই ভাগবতেও আছে, ভাগবতে শ্রীকৃষ্ণ এই রাসলীলা করলেন, তিনি যে রাসলীলা করলেন সেটি অতি উচ্চ মানের, ওইটি আমাদের সাধারণ মানুষ বুঝতেই পারবো না। ওই জন্যে স্বামীজি বলেছিলেন যে ওই রাসলীলাগুলো পড়ে বোঝার মতন ক্ষমতা না হলে পরে পড়া উচিতই নয়, ওটি অনেক উচ্চ স্তরের, অনেক উচ্চ স্তরের। যাকে শোনাচ্ছেন মানে সেই পরীক্ষিত, রাজা পরীক্ষিতকে শোনানো হচ্ছেন, পড়াশোনা। আর কে বলছেন? সুখদেব, ব্রহ্মজ্ঞানী আজন্ম ব্রহ্মচারী, তিনি হচ্ছেন সেই ব্যাসদেবের পুত্র সুখদেব, তিনি বলছেন। আর সেখানে শ্রোতাকে পরীক্ষিতকে বলছেন, কিন্তু সেখানে বসে আছে সমস্ত সব মুনি ঋষিরা, সব ত্যাগী লোকেরা বসে আছে, সেখানেতে রাসলীলার তিনি বর্ণনা করছেন। তা এই সব বর্ণনার পর, রাসলীলা বর্ণনা করার পর রাজা পরীক্ষিত ওই রকম ভাব সুখদেবকে প্রশ্ন করে বসলেন, ভগবান নিজে স্বয়ং তিনি এই রকম ভাব একটা লীলা করছেন, এই তো সাধারণ মানুষের পক্ষে তো অন্যরকম ভাবে ধরবে, তো এইটা কেন এমন করলেন, এটা তো করা। তখন ভগবান সুখদেব বলছেন যে তেজিয়াংশ, মানে যারা তেজিয়াংশ মানে কি, যারা ওই জায়গায় গিয়ে পৌঁছেছে, যাদের এই কামনা বাসনা কিচ্ছু নাই, একেবারে এই সব থেকে উপরে অনেক উঁচুতে উঠেছেন যারা, তার ক্ষেত্রে এই সবে কোনো দোষ আসে না, তারা করতে পারেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটি শোভা পায় না, তারা পড়ে যাবে। ঠাকুর বলছেন না যে অনেক তন্ত্রের সম্বন্ধে অনেক কথা বলতে গিয়ে বলছেন, দেখ ওসব পেছন দিক দিয়ে যে ঢোকার পথ, বাড়িতে পেছন দিক দিয়ে ঢোকার পথ, ওই সবগুলো দরকার নেই। তো ওই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমরা ঠাকুর যা করে গেছেন সেগুলোকে অনুকরণ করব না, আমরা অনুসরণ করব। তিনি যা যা আমাদের করতে বলে গেছেন আমরা তেমনটি করব। আবার দেখা যায় ঠাকুর, এটা গেল তিনি নিজে করে লোকশিক্ষা দিচ্ছেন। আবার দ্বিতীয় দেখতে পাই যে যেমন তাকে তেমন করে বলে, দেখুন নিরঞ্জন, অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি,
তিনি যখন আসছেন দক্ষিণেশ্বরে নৌকা করে, আস্তে আস্তে এখন নৌকায় লোকেরা সব পাগলা বামুন, তখন তো রামকৃষ্ণ তো আর রামকৃষ্ণ হয়নি, ভগবান রামকৃষ্ণ তো হয়নি, তা পাগলা বামুন সে নাকি সব অনেক কাণ্ড করে বেড়ায়, অনেক ছেলের মাথা খেয়ে নিয়েছে, অমুক তমুক হ্যান ত্যান সব বিভিন্ন রকমের সব, যেমন হয় এখনকার দিনও ভালো লোকেরও অনেক গুণ খারাপ গুণ শুনতে পাবেন। তা এখন ঠাকুরের সম্বন্ধে এরকম শুনেছে, ওই আলোচনা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ জানা আছে দক্ষিণেশ্বরের পাগলা বামুনের কথা আর বলো না, সে অনেক কাণ্ড কারখানা ইত্যাদি বলে বদনাম করছে। আর নিরঞ্জন সেখানে বসেছিল, নিরঞ্জন বলছে আর একবার যদি এইসব কথা বলেছো আমি এক্ষুনি নৌকা ডুবিয়ে দেবো। মাঝ গঙ্গায় ওইদিকে এই অবস্থা, তখনকার দিনে আবার ভটভটিযুক্ত নৌকাও নয়, সেই দাঁড় টানা নৌকা। বলছে আর একবার যদি বলেছো আমি এক্ষুনি নৌকা ডুবিয়ে দেবো, বলে নৌকা ডুবিয়ে দিতে যাচ্ছে আর কি। পরে সে ঠাকুরকে কথাটা যখন বলেছে তখন ঠাকুর বলছে দেখ দেখি তুই কি করতে যাচ্ছিলি বল দেখি। তা বলেছে তো কি হয়েছে, না তা বললে আমার গুরু নিন্দা করবে, মুখের কথা তো ওই কিছু নয়, বলেছে তো কি হয়েছে, তা বলে তুই এতগুলো লোকের সর্বনাশ করে দিচ্ছিলি, কখন এমন করতে নেই বলে নিরঞ্জনানন্দজিকে উনি এরকম করে বললেন। ঠিক একই রকম উদাহরণ যোগানন্দজি, যোগেন সেও ওই রকম ভাবে একদিন আসছে, আর যত রাজ্যের গল্প নৌকায় বসে বসে যেমন হয় আর কি আমাদের, তো এইখানে বসে সব এর দোষ দেখা ওর দোষ দেখা, ওর করতে করতে ঠাকুরের ওই রকম ভাব, ঠাকুরের সম্বন্ধে কথা উঠেছে, আর ওই একই কথা ঠাকুরের নামে উল্টো পাল্টা বলতে শুরু করেছে। আর যোগেন স্বামী চুপচাপ বসে আছে। যেদিনকে নিরঞ্জনকে ঠাকুর বলেছিল সেদিনকে কিন্তু ওখানে যোগেন ছিল না, কেউ জানে না, যোগেন জানে না ওটা কিন্তু। তো তারপরে দেখছি যোগের মা চুপচাপ বসে কিচ্ছু করলো না, চলে এলো। এসে ঠাকুরের কাছে যখন বলেছেন যে এরকম হয়েছিল, তখন ঠাকুর বলছেন যে সে কি রে, তোর সামনে গুরু নিন্দা হলো আর তুই কিচ্ছু বললি না। বলে গুরু নিন্দা শুনতে নেই কানে, যদি গুরু নিন্দা কেউ করে তার মাথা কেটে দিতে হয় কিংবা সেই স্থান পরিত্যাগ করতে হয়, আর তুই চুপচাপ শুনে গেলি, কোনো কথাই বললি না। দেখো একই কাণ্ড, একই জিনিস, যোগেনের জন্য একরকম ওষুধ, নিরঞ্জনের জন্য একরকম ওষুধ, ডাক্তার একই, সেই রামকৃষ্ণই, রোগ অনুপাতে ওষুধ। তো কেননা যোগেন মহারাজ হচ্ছে নরম প্রকৃতির মানুষ, তার মধ্যে একটু পুরুষকার জাগানোর দরকার, সেই জন্য ঠাকুর তাকে ওই রকম ভাবে বলছেন। নিরঞ্জনের মধ্যে আবার বেশি তার পুরুষকার, সে আবার অত বোঝে না, সেই জন্য তাকে একটু নরম করতে হবে, যে তাকে এরকম ভাব, যার যেমন দরকার তাকে সেরকম ভাবে দিয়েছে। বলেছে 800টাকে মেরে ফেলে দিকে যা, সে গিয়ে ছেড়ে দিয়ে এসছে। বলে কিরে মেনেছিস তো? বলছে না মশাই ছেড়ে দিয়েছি। সে কিনে তোকে বললাম মেরে দিতে, যেমনটি বলবো তেমনটি করবি, এই বলছেন ঠাকুর। তো এইভাবে যে যেমন তাকে ঠিক সেই রকম ভাবে তাকে বলছেন। নরেনকে বলছেন যে এইসব জ্ঞানের কথা তুই রাখালকে বলবি না, রাখাল হচ্ছে একটু ভক্ত, ভক্তির ভাব, সেই জন্য তাকে ওসব কথা বলতে পারা যাবে না। নরেন হচ্ছে জ্ঞানের ভাব, সে জ্ঞান খাপ খোলা তরোয়াল নরেন, সেই জন্য তার কাছে জ্ঞানের কথা বলছে। যে যেমন তাকে সেরকম করে উপদেশ দিচ্ছেন। আবার একটা প্রত্যেকের জন্য, সকলের জন্য বলছেন, যেমন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো একটাই, সেটা কি না অনেক ভোগ সুখ লাভ করাও নয়, বড় বাড়ি টাড়ি গাড়ি ইত্যাদি করেও সবও নয়, অনেক ছেলে পিলে নিয়ে বড় সংসারকে চলবো এটাও নয়। ঈশ্বর লাভ হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। কেন না? আমরা চাই শান্তি, প্রত্যেকে কিন্তু শান্তি চাই। দেখুন আমরা যে যা করি না কেন সব কিন্তু করি আনন্দ বা শান্তি লাভের জন্য, সব প্রত্যেকটি কাজ শান্তি লাভের জন্য। আপনারা এখানে শুনছেন এটাও একটা শান্তি লাভের জন্য, আনন্দ লাভের জন্য শুনছেন। যদি যে এখান থেকে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে আসতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। তা আমরা প্রত্যেকে চাই শান্তি, আনন্দ চাই। তো এই আনন্দ লাভ করতে গেলে দুরকম আছে। একটি হলো যখন আমরা সুখ লাভ, সুখের জন্য আমরা যখন কিছু করতে যাই,
তখন দুঃখ একসঙ্গে লেগে থাকে, এসে যায়। জাগতিক যে সুখ, জাগতিক সুখের মধ্যে যা কিছু, খেয়ে সুখ হোক, শুনে সুখ, গন্ধ সুখে হোক, দেখে সুখ হোক, যা যেভাবে সুখ লাভ করতে চাই, প্রত্যেকটি সুখের সঙ্গে দুঃখ মেশানো আছে। এমন কোনো সুখ নেই যার সঙ্গে দুঃখ নেই। আপনি ভেবে দেখুন, প্রত্যেকটি সুখের সঙ্গে দুঃখ মেশানো আছে। একমাত্র এই পারমার্থিক সুখ যেটা, সেইখানে কোনো দুঃখ নাই। সেই জন্য ওটাকে বলা হচ্ছে সুখ, বলা হচ্ছে না, ওটি আনন্দ। আনন্দর অ্যাকচুয়ালি এর বিপরীত শব্দ হয় না। আমরা বলি বটে দুঃখ কষ্ট, তা নয়। দুঃখ, সুখের অপোজিট হচ্ছে দুঃখ, সুখ দুঃখ। আনন্দের সঙ্গে এর কোনো আর বিপরীত নাই। যে আনন্দ যখন পাবো, মানে তার আর এটা না হলে অন্যটা হয় না। কিন্তু আমরা জগৎ থেকে কখনো আনন্দ পাই না। আনন্দ ক্ষণস্থায়ী হয় না। ক্ষণস্থায়ী আনন্দ হলেই সেটা হয়ে গেল সুখ। সুখ হলো ক্ষণস্থায়ী, অনন্ত সুখ হতে পারে না। সুখ হলো ক্ষণস্থায়ী, তার সঙ্গে সঙ্গে দুঃখ আছে। ওই একটা সুখ মিটে গেলেই তারপরে আবার দুঃখ শুরু হয়ে যাবে। জাগতিক যা কিছু আমরা পাই সুখ, সেগুলোর সঙ্গে সঙ্গে দুঃখ এসেই যায়। কিন্তু আনন্দ যদি পেতে চাই, চির আনন্দ, সেটা একমাত্র পারমার্থিক হতে হয়। এই জগতের নয়, পারমার্থিক। মানে সেটা কি, সেটা কি করে হবে? ওইটি হলো ওই ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ। ওইটির জন্যই এই জন্ম জন্মান্তর ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা প্রত্যেকে। ওই যে বলা হয় 84 লক্ষ জনির পর মনুষ্য জন্ম, আবার কত কত মনুষ্য জন্মের পরে ভগবানের ভক্তি, আরো কত বছর কত কত জন্মে ভগবানের ভক্তি করার পর ভগবানকে লাভ বা ঈশ্বর লাভ বা আত্মানুভূতি, সেলফ রিয়েলাইজেশন হয়। তখন হয় আত্মান্তিক মুক্তি। মুক্তি মানে কি? এই ঘোড়ার কাজটা আর করতে হয় না, আর এই জন্ম মৃত্যু দুঃখ কষ্ট জড়া ব্যাধি এই সব আর থাকে না। তখন একদম আনন্দ, আনন্দ সচ্চিদানন্দ হয়ে যায়। ওইটি পেতে গেলে ঈশ্বর লাভ। আর মানুষ হচ্ছে লাস্ট জন্ম, এরপরে আর নেই। এবার এই মানুষ জন্ম হয়ে গেছে মানেই আমাদের এখন এখান থেকে, এই সার্কেল থেকে বেরিয়ে যাবার সময় এসে গেছে। এখানে ঈশ্বর লাভ হলো প্রধান। এই জন্য ঠাকুর বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। কি করে ঈশ্বর লাভ করব? এখন তার জন্য ঠাকুরের কয়েকটি কথা, ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্টস আমি বলছি। প্রথম হলো, ঠাকুর বলছেন যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের কোলে বসে আছে। প্রথম হলো সত্য। সত্য মানে যে সত্য, সত্যকে ধরে আছে। সত্যকে ধরে থাকা মানে কি শুধু সত্যি কথা বলা? তাহলে কি সত্যকে ধরে আছি? না। সত্য মানে যার চেঞ্জ নাই। আপনি দেখুন, যেটা ঘটেছে, যে আমি আজকে এখানে এসেই বললাম, আমরা এখানে সেই যে কথা বলছি, এখানে বসেছি বলছি, এই সত্যটা এর কি কোনো আর চেঞ্জ হতে পারে? আমি এখানে আসিনি এ কথা কখনো হতে পারে না। এটা সত্য মানে আনচেঞ্জড। কিন্তু ধরুন আমি এখন কল্যাণীতে নেই, হয়তো কোনোভাবে মিথ্যা কথা বললাম, হ্যাঁ হ্যাঁ মনে এখন তো ওখানে আরতি গাইছে, তার মানে এটা মিথ্যে হলো। আর একজন বললো না ওখানে গান গাইছে, বললো না 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 ও এখানে নেই, ওখানে ওই উনি এখন গেছেন ওই বাঁশবেড়িয়াতে একটা জায়গায়। কতগুলো মিথ্যা হতে পারে, কতগুলো মিথ্যা হতে পারে, আর মিথ্যাগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে সত্যটার এর কোনো আর চেঞ্জ নাই। যে কোনো সত্য বস্তু যা, সেটি হবে আনচেঞ্জড, মানে অপরিবর্তনশীল। সত্য মানে হলো অপরিবর্তনশীল, যার কোনো পরিবর্তন নাই। তাহলে পরে সেই সত্যটা কি না, বলছেন যে ঠাকুর বলছেন বিচার করতে হয় কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য। এই যে সৎ আর অসৎ কথাটা মানে কি? সৎ মানে কি আর অসৎটা কি না? সৎ হলো যা আনচেঞ্জড, যার কোনো পরিবর্তন নেই, সব সময় আছে। এই একটা ঘটনা যেটা ঘটেছে সেটা
কখনো এমন হবে না যে এই সময়ে ঘটেছে বা এই সময় থাকবে না, হয়নি, এখন এই সময় বলতে পারবো যে না এইরকম হবে না, সব সময় আছে। এই যেমন ঘটনার ক্ষেত্রে ঠিক তেমন এই সমস্ত জগতের ক্ষেত্রেও একটি সত্তা আছে, সেটি সব সময় আছে। সেইটি হলো ঈশ্বর, সেটি হলো ভগবান, সেটি হলো নিত্য। নিত্য নিত্য মানে একেবারে আর কোনো পরিবর্তন নেই। সেটা কিরকম ভাব? ভগবান ঠাকুর বলছেন এই সম্বন্ধে যে ভাববে জগৎ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইটি ঠিক ঠিক ধারণা হলেই হয়ে গেল। আরে ব্রহ্ম সত্য, ব্রহ্মটাই বা কি? আর জগৎ মিথ্যা, এই যে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে এত সব লোকজন বসে আছে, এই কত উদ্ভিদ প্রাণী জীব কুল রয়েছে, সব আলাদা আলাদা সব রয়েছে, এগুলো সব মিথ্যা। এটা কি করে হলে আমি কিছু তো মাথায় ঢুকছে না। এখন এইটা কি না, এটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে সব মায়েরা বেশি বসে আছেন, মায়েরা গহনা পরে থাকেন, অর্নামেন্টস, সোনার কানের দুল, নাকের দুল, চুড়ি, আংটি, হার পরে থাকেন। তা দেখুন, এখন যদি বলি যে এই যে আংটি পরেছে, এই আংটিটা হলো সত্য, আমরা দেখছি তো আংটি পরে রয়েছে, আমরা বললাম না আংটিটা সত্য নয়, এটা মিথ্যা। কেন মিথ্যা? কেন মিথ্যা? আপনার মনে হলো যে এই আংটিটা কাজ করি, আমার এই আংটিটা এখন পরতে ভালো লাগছে না, আমি এই আংটিটাকে দিয়ে একটা সুন্দর হার করে পরবো। ওটা নিয়ে গিয়ে আপনি সোনার দোকানে দিলেন, দিয়ে বললেন যে ভাই আমার এটা থেকে একটা হার করে দাও, আমি হার পরবো, আংটি পরতে ভালো লাগছে না। সেই সোনার দোকানে সেই গিয়ে গলিয়ে টলিয়ে নিয়ে ওটাকেই একটা হার তৈরি করে আপনি বেশি হার পরলেন, দিয়ে বললো এই তোমার আংটিটা কোথায় গেল? ও আংটিটা তো নেই, ওটা থেকে আমি হার করে নিয়েছি। তাহলে আংটিটা কি সত্য হলো? আংটিটা সত্য হলো না। কেন? আংটি তো নেই। এতক্ষণ যেটা আংটি কথা বলছিলাম, তোমার আংটি, এটা আংটিটা সত্য, দেখুন এখন আংটিটা হার হয়ে গেছে। তাহলে আংটিটার আংটিত্ব হারিয়ে হারত্ব হয়ে গেছে, তার মানে আংটিটা সত্য নয়। ঠিক সেই রকম ভাব আবার কোন দিন আমরা মনে হবে যেন না আমার হার পরতে ভালো লাগছে না, আমি একটা বালা পরবো, সেগুলোকে নিয়ে গিয়ে বালা তৈরি করে নিয়ে পড়লো, তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল, হার রইল না। কিন্তু দেখুন এইভাবে একটা গহনা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করে আপনি পড়ছেন, বা আপনার কাছ থেকে নিয়ে অন্যজন নিয়ে অন্যরকম করে পড়ছে, কিন্তু ওইটার যতই তার নাম রূপের চেঞ্জ হোক না কেন, একটা জিনিস সত্য আছে। সেটা কি? সোনা। সোনাটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে ওই সোনাটা হলো সৎ, আর হার, আংটি, বালা এগুলো হলো অসৎ। ওই সোনাটি কিন্তু সব সময় আছে। যত এখানে লোকজন সোনার গহনা পরে আছে, প্রত্যেকটির মধ্যে কিন্তু সোনা আছে। হয়তো তার রূপ আকার বিভিন্ন হতে পারে, কিন্তু সোনাটা এক। তাহলে এই সোনা হিসেবে এটি সৎ, কিন্তু ওই অর্নামেন্টসটা মানে যেটা হার, আংটি বা অন্য বালা ইত্যাদি হিসেবে এটা হলো অসৎ। আজকে এটা আছে, কালকে এটা অন্য কিছু হয়ে যাবে। আজকে ঠিক সেরকম জগতেও তাই। আজকে আমার এই শরীরটি এই এরকম বা দেখতে, এই রকম নাম, এই রকম শরীর আছে, এই শরীরটা যখন চলে যাবে, তারপরে আবার যখন জন্মগ্রহণ করব, আর এক রকমের শরীর, আর এক রকমের নাম, আর এক রকমের সবকিছু হয়ে যাবে। তাহলে আমি সৎ হলাম কি করে? কিন্তু আমার ভিতরে যে আমিত্ব রয়েছে সেটি কিন্তু থাকবে, সেই আত্মা, তাকে বলাচ্ছে আত্মা। যেমন এই অর্নামেন্টসগুলোর, এই গহনাগুলোর সত্তা হলো সোনা, ঠিক সেই রকম ভাবে এই জগতে যা কিছু বস্তু আমরা দেখছি, এই জগতের সত্তা হলো আত্মা, কনসাসনেস, চৈতন্য। ওই চৈতন্য, তার মানে ঠিক চৈতন্যই হলো, অর্থাৎ ওকেই বলা হচ্ছে ব্রহ্ম, ওরই নাম হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ এই জন্য বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সোনা সত্য, আংটি মিথ্যা। বুঝতে পারা গেছে?
এই বলছেন বিচার করবে। এই জগৎ সংসারটা এইরকম ভাবে আংটির মতন, একবার আংটি হবে, একবার হার হবে, একবার বালা হবে, একবার বিভিন্ন রকমের অর্নামেন্টস হবে, নাকের দুল কানের দুল হবে, কিন্তু ওই মরে আচ্ছা। অর্থাৎ আমরা এরকম বারবার বারবার জন্মাচ্ছি আর দুঃখ কষ্ট ভোগ করছি আর মরছি, এরকম ভাবেই চলছে, ক্রমাগত চলছে। আমি ভাবছি যে আমার এই সব থাকবে, আমার এই সংসার, আমার এই জায়গা জমি গাড়ি পত্তর অমুক তমুক এই সব আমার থাকবে, থাকবে না, কিছুই থাকবে না। একটা সময় গিয়ে এগুলো সব চলে যাবে, কিন্তু আমি থাকব। আমিটা কোনটা? এখন এবার ভাবতে হবে আমি কে, তাহলে আমি কোনটা? আমি কোনটা এবার? না, ঠাকুর বলছেন যে কাঁচা আমি পাকা আমি। এই যখন বলছি যে আমি অমুক, আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি একটা কলেজের অধ্যাপক, আমি সায়েন্টিস্ট, আমি ডক্টর, আমি এই রকম ভাব ইত্যাদি ইত্যাদি অনেক রকম বিশেষণ দিয়ে আমি আমাদেরকে বলতে শুরু করি, তখন এই যে আমি, এটি হলো কাঁচা আমি। ঠিক যেন বলছে আমি আংটি, আংটির রূপ যখন, তখন সে বলছে আমি আংটি। যখন ওই সোনাটা যখন হার হয়েছে তখন আমি হার, ও বলছে যে আমি ওই সোনাটাই যখন চুরি হয়েছে বলছে আমি বালা। এই যেটা মানে এটা হলো কাঁচা আমি, এইটি মিথ্যা, এটি কাঁচা আমি। আর ওই সোনাটি আমি ভগবানের দাস, আমি ভগবানের ভক্ত, আমি তাঁর সন্তান, এইটি হচ্ছে পাকা আমি। এইটিও আস্তে আস্তে গিয়ে একটা সময় গিয়ে তার সঙ্গে মিশে যায়, তখন আর তার অস্তিত্ব থাকে না, তখন ঈশ্বর লাভ হয়ে যায় আর চির আনন্দ প্রাপ্তি হয়। এই ঠাকুরের একটি বাণী এরকম ভাবে। আর এবার এটাকে যদি একটুখানি ব্যাখ্যা করতে হয় তাহলে ব্যাখ্যা করে বলা যায়, বলবো? আচ্ছা, তাহলে এটাই, তাহলে আর অন্য কিছু বলা যাবে না, এটাকে নিয়ে একটু বলে দিতে হবে। বলে দিই তাহলে। আমরা একবার একটা গল্প বললে ভালো বুঝতে পারবেন। একবার ওই মহারাজের সঙ্গে আমরা নেপাল গেছি, জানেন নেপাল? তা নেপালে গিয়ে ওখানে তো অনেক বুদ্ধ মন্দির আছে, বেশ ভালো ভালো বিশাল বিশাল বুদ্ধ মন্দির। তো আমাদের একজন ওখানকার মানুষ বলল, মহারাজ ছিলেন একজন, তারা বললো যে মহারাজ আজকে আপনাদের একটা বুদ্ধ মন্দিরে নিয়ে যাব, সব থেকে বড় মন্দির, এশিয়ার মধ্যে নাকি দ্বিতীয় বৃহত্তম মন্দির, এবং সেখানে বুদ্ধের রেলিক্স আছে। রেলিক্স মানে হয়তো যাও কিছু বুদ্ধের জিনিসপত্র, হয়তো চুল হতে পারে, নখ হতে পারে, তার ভস্য হতে পারে, তার দাঁত হতে পারে, বা যাও কিছু আছে। তো এটা ওখানে নিয়ে যাব। তো উনি সব ওদেরকে বলে করে ঠিকঠাক করে রেখেছে। তো আমরা গেলাম, যেহেতু মহারাজ ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট, উনি সব বলেছেন, তা উনি যাবেন। তো ওনাকে আমাদেরকে, আমি সঙ্গে আছি। তো এবার মহারাজ আছেন, আমি আছি। তা বলছে আচ্ছা এখানে বুদ্ধর কি রেলিক্স আছে, ওটা কি দেখা যাবে? তখন বলল হ্যাঁ আপনাকে দেখাতে পারি, আপনাকে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। তা বলছে ঠিক আছে তাহলে। তো আমাদের নিয়ে গেল, জানেন অনেক উপরেতে একটা বড় গম্বুজ মতন আছে, কাঁচের ঘর, সেখানেতে একবারে দিয়ে একটা বড় টেবিল, সেখানটাও আবার কাঁচের এরকম করে গোল করে করা আছে। তো এবার মহারাজ আর আমি গেছি। তা ওরা হাতে একটু কি সব জল ফল দিল, যা হলো স্প্রে করে দিল। তারপর সেখানে গেলাম, গিয়ে এবার ওরা বলছে আচ্ছা আপনি এখানটায় দাঁড়ান, আমি বার করছি। বলছে ওই কোটোটা কি? বলে কোটোর মধ্যেই তো আছে, একটা বড় এরম বড় কোটো, ওই কোটোর মধ্যেই তো আছে। আচ্ছা বুদ্ধের কি আছে? বলছে দেখাচ্ছি, দাঁড়ান। তো আমরা খুব উৎসুক দৃষ্টিতে দেখবো বুদ্ধের কি রেলিক্স আছে ওখানেতে। হাঁ করে তাকে দেখছি, উনি ওটাকে আস্তে আস্তে অনেক কাণ্ড কারখানা করে তারপর আস্তে আস্তে বার করলেন, করে একটা এটাকে খুলছেন, আস্তে আস্তে খুললেন। খোলার পর দেখি ভেতরে আর একটা বাক্স, আবার ওটাকে একটা আলাদা খুললেন, সেটাকে আবার খুলছেন, দেখা ভেতরে আর একটা বাক্স, তারপরে বাবা, তারপরে আবার ছোট একটা বাক্স, ছোট ছোট বাক্স, ছোট হচ্ছে বাক্সগুলো। তারপরে আবার ওটাকে খুললেন, দেখো তার ভিতরে আর একটা ছোট বাক্স। এইভাবে 5খানা বাক্স করার পর ছোট্ট এইটুকুনি একটা বাক্স, এইটুকু। তো ওটাকে সুন্দর করে আবার হাত ফাত ইত্যাদি করে টোরে নিয়ে আস্তে করে এরকম করে খুললেন। খুলে লেখা আছে ভিতরে একটা ছোট্ট এইটুকুনি আর একটা বাক্স,
একদম ছোট্ট। দিয়ে বলছে যে দাদা এটা খুলবেন না? বলে এটা আর খোলা যাবে না। মানে বললো না ওটা খোলা যাবে না, ওটা সিল করা আছে। তাহলে ভেতরে কি আছে কি করে বুঝবো? বললো না ওটা দেখা যাবে। যা বাবা, এতক্ষণ ধরে এত আমরা বুদ্ধর কি আছে দেখবো বলে হাঁ করে একবারে পুরো কনসেন্ট্রেশন ওইখানেতে, এই দেখবো এই দেখবো। তা লাস্টে এই 5খানা কোটোর পরে তারপর 6 নম্বর যে কোটোটা সেটা খোলাই, বলো না এটা খোলাই যাবে না। ঠিক সেই রকম ভাব আমাদের এই আমাদের এই শরীর সমস্ত আমরাও ঠিক ওই রকম। আমাদের মধ্যে এরকম 6টা কোটো। প্রথম দিকের কোটোটা হচ্ছে এই শরীরটা তৈরি অন্ন দিয়ে, খাবার খাচ্ছি দিয়ে, তো খাবার খাচ্ছি বিভিন্ন রকম খাবার দিয়ে তো শরীরটা তৈরি হয়েছে। সেই জন্য এটাকে বলা হয় অন্নময় কোষ। কোষ মানে কাভার, মানে ওই কোটরি ধরুন, মানে এটা হচ্ছে অন্নময় কোষ, মানে এটা হচ্ছে খাবার দিয়ে তৈরি অন্নময় কোষ। এর ভিতরে আর একটা আছে, সেটা হচ্ছে প্রাণময় কোষ। এই দুক 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 করছে প্রাণটি আছে বলেই এই শরীরটাও রয়েছে। আর এই প্রাণটা সমস্ত আমাদের ভিতরের বিভিন্ন ধরনের সিস্টেমগুলোকে পরিচালনা করছে, ওগুলো চলছে বলেই তো আমরা আছি। ওই জন্য দ্বিতীয় খাপটা হলো এটাই অন্নময় কোষের ভিতরে, প্রাণটাকে তো বাইরে থেকে দেখা যায় না, এর ভিতরে সেটা হচ্ছে প্রাণময় কোষ, মানে প্রাণযুক্ত ওই কোটো, প্রাণময় কোটো। এরপরে ভিতরে আর একটা আছে, সেটা হচ্ছে মনোময় কোষ, মানে আমাদের যে মনটি না থাকলে, এই শরীরটা যদি এরকম পড়ে আছে, মনটি নাই, তাহলে মানুষ বলবে না। মনোময় কোষ, তার এই ভিতরের অংশটা হচ্ছে মন। প্রত্যেকে মানুষের মন আলাদা আলাদা। অন্নময় কোষটা এটাও বিভিন্ন, শরীরটা প্রত্যেকের আলাদা আলাদা। প্রাণ তাদের শক্তিতে বিভিন্ন রকমের ভাবে চলছে, প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে। মনটাও প্রত্যেকের আলাদা আলাদা। এরপরে মনোময় কোষের পরে আর একটা কোটো, সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, সেটা হলো বুদ্ধি মানে সে আমাদের যে কিনা ঠিক করছে, নিশ্চিত করে দিচ্ছে কি করব না, কোনটা সত্য কোনটা সত্য নয়, যে বিচার করছি আমরা সব সময়ের জন্য, কি বলবো কি করব সঙ্গে সঙ্গে বিচার করি, সেটা করে ফেলছি। এই যে এটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, মানে আমাদের যে বুদ্ধি, ওই জায়গাটা ওটা বুদ্ধি। এরপরে বুদ্ধির পরে আর একটা আছে, সেটা হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষ মানে হলো সে এই যে হঠাৎ করে যে আমি বলছি, যে ভোগ করছে আমার যে আমিত্ব, সেইটা হলো আনন্দময় কোষ। অহং, ভেতরের অহংটা আনন্দময় কোষ। বাইরে যে আমি সবগুলোকে মিলিয়ে আমি বলছি সেটা নয়, কিন্তু এইগুলো বাদ দিয়ে ভেতরের যে আমিটা আছে, সেইটি হলো আনন্দময় কোষ। আমরা যখন এই জেগে আছি, এখন শুনছি বা হাঁটছি, চলছি, ফিরছি, এখানে সেখানে যাচ্ছি, এইটি হচ্ছে এই প্রথম অন্নময় কোষ এবং প্রাণময় কোষকে নিয়ে এর খেলা। আমরা যখন ঘুমাচ্ছি, তখন চুপচাপ দেহটা পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কত লোকের সঙ্গে কথা বলছি, কত কি হচ্ছে সব মনে চলছে, কিন্তু আমি বিছানায় ঘুমাচ্ছি। ঘুম ভাঙলে বলছি ও এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। এই যে স্বপ্নেতে সব করে বেড়াচ্ছি, এই মনোময় কোষ ওই তখন এইসব করছে। মনোময় বুদ্ধিময় কোষ, এসব সূক্ষ্ম শরীর, এটাকে নিয়ে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার নিয়ে যখন ডিপ স্লিপ, একদম কোনো কিচ্ছু চিন্তা ভাবনা নাই, কোনো স্বপ্ন টপ্ন নাই, কোনো হুঁশ নাই, কিন্তু আমি আছি। পরে যখন ঘুম ভেঙে গেল, তখন ভাবলো দারুণ ঘুমালাম। এই যে ঘুমালো কে? ওই অহং আছে, আমার একটা অহং। এই সব কিছু কাজটা করছে যে যার সাক্ষীতে হচ্ছে, সে হলো অহং। এই অবধি খোলা গেল। তারপরে আর একটা আছে, সেইটি এই অবধি এই আমিগুলো সব প্রত্যেকের আলাদা আলাদা, এই খোলগুলো সব আলাদা আলাদা। আমারটা ওই 5টা খোল আলাদা আলাদা, ওনার প্রত্যেকে আলাদা আলাদা আছে। কিন্তু এর ভিতরে যে একদম ছোট্টটা আছে, যেটা খোলা যায় না, সেইটি হলো কি বলা যাবে না, ওটি আর বলা যাবে না।
ওই জন্য বলছেন, ঠাকুর বলছে আমি তো বলতে চাই রে, যখন বলতে যাই মা কে যেন আমার গলা টিপে ধরে, বলতে দেয় না। তিনি হলেন অবাং মানস গোচরম, বাক মন এইসব দিয়ে তাকে বলা যায় না, কথা দিয়ে বলা যাবে না। তিনি আনলিমিটেড, তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাকে বলা যাবে না। সেইটি এবার আমাদের প্রত্যেকের মধ্যে যে ওই ভিতরের অংশ যেটা রয়েছে আমি, আমার যে আমি, ওনার সমস্ত আমিগুলো সব এক। ঠিক যেমনটি ওই প্রত্যেকটি গহনার মধ্যে সোনাটা এক, ঠিক সেই রকম ভাব প্রত্যেকটি জীব জন্তু মানুষ সমস্ত কিছুর ভিতরের সত্তা, সেই ওই আত্মা ওইটি এক। আমারও যে আত্মা আছে ওখানেও সেই আছে। কখনো বলতে পারবে না যে আমার সোনাটা একটু ভালো সোনা, আমারটা অন্য সোনা, ওরটা অন্য সোনা, হবে না, বলা যাবে না। এখন এই সোনাগুলোর মধ্যে যখন আমরা যেসব অর্নামেন্টস পরেছি, বিভিন্ন রকম গহনা পরেছি, সোনার সঙ্গে একটা জিনিস মেশানো আছে, সেই জন্য বিভিন্ন রকমের আকার হয়েছে, কখনো নাকের দুল, কখনো কানের দুল, কখনো চুড়ি ইত্যাদি হয়েছে। কি মেশানো আছে? খাদ। ওই খাদটুকু যদি না থাকে তাহলে পরে সোনার এই বিভিন্ন ধরনের রূপ, বিভিন্ন ধরনের কাজ এটা হবে না। ঠিক সেই রকম আমাদের মধ্যে ওই পিওর যে ভিতরে যেটা আছে ওর সঙ্গে এইগুলো হলো খাদ। খাদ মানে অজ্ঞান, অজ্ঞান মেশানো আছে। অজ্ঞান আছে বলে বিভিন্ন ধরনের রূপ, বিভিন্ন ধরনের ব্যক্তি, আমরা বিভিন্ন এত বৈচিত্র্য। যখন এটা চলে যাবে তখন সব এক হয়ে যাবে। ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভ বা সেলফ রিয়েলাইজেশন বা মুক্তি লাভ মানে হলো এই সমস্ত যে কভারগুলো, এই কোষগুলো, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই সব থেকে বেরিয়ে গেলে সব ছেড়ে ফেলে দেওয়া। ছেড়ে ফেলে দিলে পরে সে একদম পিওর, সে তখন নিজে সেই আত্মা। আর এইগুলোর ভেতরে ঢুকতে হবে না। আমরা এই সব এতগুলো কোষের ভিতরে বদ্ধ হয়ে আছি। প্রত্যেকে আমরা এরকম 5খানা করে 5টা করে বাক্সর মধ্যে পুরে রেখে দিয়েছি নিজেদেরকে। এখন ভিতরে যদি ঢুকি তাহলে পরেই আমরা সব মুক্ত হয়ে যাব, শুধু আনন্দ পাবো, আর কিছু নেই। ঠাকুর বলছেন যে এইটি হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে পৌঁছতে গেলে কি করতে হবে না, 5টা জিনিস বলেছেন। এক, আমরা ভক্তি নিয়ে আছি, যারা ভক্তি নিয়ে আছে তারা ঈশ্বরের নাম গুণগান করবে। চলতে ফিরতে হাঁটতে কাজ করতে করতে সব সময় তার নাম গুণগান করবে। যা দীক্ষা নিয়েছে, গুরু বলে দিয়েছে মন্ত্র, সেই মন্ত্র তারা জপ করবে। যেমন গুরু বলে দিয়েছেন তেমন করেই সব করবে। তিনি বলে দিয়েছেন সব অবস্থায়, সব জায়গায়, সব সময় করা যায় তার নাম গুণগান করবে। তার নাম করলে পরে আর মন অন্যদিকে যাবে না, একাগ্রতা আসবে। দ্বিতীয় হলো নাম গুণগান, তারপর হলো বিচার। ওই বিচারটি ঠিক রাখতে হবে, নিত্যানিত্য বিচার। এই জগৎ সংসার এগুলো সব অনিত্য, আজকে আছে কালকে থাকবে না। ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, তাকে ধরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে হলো নাম গান, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হচ্ছে সৎসঙ্গ, সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে সৎ প্রসঙ্গ, সাধু প্রসঙ্গ করতে হবে। প্রত্যেক দিন যদি একটু করে কথামৃত পড়ি সেটাও সাধুসঙ্গ। বিভিন্ন জনকার সাধু আলোচনা শুনছি সেটাও সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ ঠিক থাকলে পরে আর অন্যদিকে ডিরেইল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ওই জন্য সাধুসঙ্গ। চতুর্থ হলো নির্জন বাস। সমস্ত সবসময় যদি এই ব্যস্ততার মধ্যে সবসময় হই হুল্লোড় করে চলতে থাকে তাহলে পরে নিজের দিকে তাকানো যাবে না, একটু নির্জন হতে হবে। নির্জন মানে কি, আমি এখান থেকে গেলাম মায়াবতীতে যাচ্ছি বেড়াতে, গিয়ে সেখানে নির্জন বাস করব, আর সেখানে গিয়ে সবসময় গিয়ে মোবাইল ফোন নিয়ে এখানে, হ্যাঁ রে বাড়িতে সব ঠিক আছে তো রে, ওটা হয়েছে ওটা হয়নি তো, ওটা কি বলেছিস, তাহলে পরে নির্জন বাস হবে না। নির্জন মানে হলো একেবারে মন থেকে সব সরিয়ে দিয়ে একদম নিজের মধ্যেই থাকা, নির্জন। সেটা বাড়িতেও থাকা হতে পারে, বাড়িতেও হতে পারে,
ঠাকুর বলছেন যে কেউ যদি নির্জনে 3 দিন 3 রাত তার জন্য কাঁদতে পারে তাহলে ঈশ্বর দর্শন হয়ে যাবে। এই যুগে তিনি বলছেন 3 দিন 3 রাত যদি কেউ নির্জনে তার জন্য কাঁদতে পারে তাহলেই তার ঈশ্বর লাভ হয়ে যাবে। আর আমরা জন্ম জন্ম ধরেও পাচ্ছি না নির্জন বাস। আর 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুলতা না থাকলে কোনোটাই হবে না। যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না সেটাকে প্রার্থনার দ্বারা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। ঠাকুর বলছেন যে সরল 5 বছরের ছেলে যেমন ভাব, বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে প্রার্থনা করে, ঠিক সেই রকম ভাব প্রার্থনা করতে হবে। বলছে মা আমাকে ঘুড়ি কিনে দাও, মা আমাকে ঘুড়ি কিনে দাও। বলছে না ঘুড়ি কিনে দেবো না, তুই এক্ষুনি ঘুড়ি কিনে নিয়ে ছোটাছুটি করবি, কোথায় পড়ে গিয়ে হাত পা ভাঙবি। না ঘুড়ি কিনে দাও, না ঘুড়ি কিনে দাও। আঁচলটা ছাড়বে না, তা ধরে ধরে বারবার বারবার তাকে এমনভাবে ধরে কান্নাকাটি শুরু করলো। মা 2 পয়সা ফেলে দিল, যা যা পারিস করে যা। সেই রকম ভাব তাঁর কাছে এরকম কাঁদতে হবে। আমাকে তুমি শুদ্ধা জ্ঞান শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর বলছেন যে হাত পা ছুড়ে বলতে হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমাকে দেখা দিতেই হবে, দেখা দিতেই হবে, জোর চাই, এরম ভাব। তুমি মা এদিকে বলছো তো আমি সতেরো মা, আমি অসতেরো মা। ছেলে মেয়ে যদি কাদা ধুলো কাদা মেখে থাকে, মাই তো তাকে ধুলো কাদা ঝেড়ে নেবে, তাহলে আমাকে নিতেই হবে বলে তখন জোর করতে হবে, প্রার্থনা করতে হবে। আর এইগুলো সব ব্যাকুলতার সঙ্গে করতে হবে। ঠাকুর এই জন্য বলছেন এইভাবে যদি কেউ করি তাহলে হবে। আর সংসারে থাকতে গেলে কয়েকটা জিনিস মানতে হবে। ঠাকুর বলছেন নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো। সমস্ত কাজ করবে। আমি যদি বলি যে না বাবা ঠাকুর তো বলে দিয়েছে আমি কর্তা নই, আমি সব ভগবানের, আমার তো কিছুই নয়, তাহলে পরে আর আমার দরকার নেই কাজ টাজ করার, আমি বসে বসে ঘুমাই, হবে না। কর্তব্য কর্ম করতেই হবে। ঠাকুর বলছেন কি দেখুন, ঠাকুরের তার নিজের সংসার তেমন নাই, সবসময়তেই সমাধি অবস্থায় থাকেন, তবুও দেখতে পাই মায়ের জন্য তিনি একটা ব্যবস্থা করে দিয়েছেন। মাকে বলছে হ্যাঁ গো তোমার কখানা রুটি হলে চলে? মা বলছে লজ্জায় মরে যাই, আমাকে ওরকম জিজ্ঞেস করছেন যে কখানা রুটি হলে চলে। মেয়ে মানুষ তখনকার দিনে বলতে পারে? তা যা হোক হিসেব করে বলল যে দেখা গেল 7 টাকা হলে মাসে চলে যাবে। তো সেরকম ব্যবস্থা করে দিয়ে গেলেন যে ঠাকুর না থাকলেও যাতে তার খাওয়া পড়ার অভাব নয়, 7 টাকা করে তার মাসহারা তিনি পাবেন। যদিও পরবর্তীকালে রামলাল সেটা বন্ধ করে দিয়েছিল, ঠাকুর তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। এই যে কর্তব্য, মাস্টারমশাই জিজ্ঞেস করছে আচ্ছা কর্তব্য কতদিন করতে হবে? বলছে স্ত্রীর প্রতি কর্তব্য, পতির তার স্ত্রীর প্রতি কর্তব্য করতে হবে। সেই যদি সতী হয় তার পরবর্তীকালেও ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, এটা কর্তব্য পতির। পত্নীর পতির সেবা করা কর্তব্য, সে যতদিন থাকবে তাদের মধ্যে তার সেবা করবে, সে ব্যবস্থা করবে। ছেলে মেয়ের প্রতি কর্তব্য, যতদিন না ছেলে মেয়ে নাবালক থেকে সাবালক হচ্ছে ততদিন তাকে তার প্রতি কর্তব্য, যা যা দরকার করে যেতে হবে। সে সাবালক হয়ে গেলে ব্যাস, এখন তার বুঝ ছেড়ে দাও, সে নিজেরটা নিজে গুছিয়ে নিতে পারবে, এই কর্তব্য। বাড়ির প্রতিবেশী বা অন্যান্যদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের সঙ্গে ঠিক করে চলা, এটাও একটা কর্তব্য। সংসারে থাকতে গেলে যাতে কিনা আমাকে অন্য অন্য ঝামেলা পোয়াতে না হয় তার জন্য নিজেকেই ঠিক করতে হবে। আমরা যেমন চাইবো তেমন পাবো। আমি যদি মনে করি যে আমরা প্রত্যেকে চাই দেখুন ভালোবাসবো, আমাকে কেউ ভালোবাসুক, আমাকে সবসময় লোকে ভালো কথা বলুক, আমাকে কেউ খারাপ করে কথা বলুক, বাজে ব্যবহার করুক, এটা আমরা কেউ চাই না। আমরা কেউ চাই না যে আমাকে কেউ অপমান করুক, আমাকে কেউ দেশ হিংসা ঘৃণা করুক, কেউ চাই না। আমরা সব সময় চাই আমি নিজে আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, আর ভালোবাসবে লোকে, আমাকে ভালো কথা বলবে। দুটো ভালো কথা শোনার জন্যই তো আমরা এদিক ওদিক যাই। প্রত্যেকটি মানুষ এটা চায়। আপনি যদি এটা চান তাহলে আপনাকেও অন্যকে তাই দিতে হবে। যা দেবেন আপনি তাই পাবেন। আপনি যদি লঙ্কা খান ঝাল পাবেন, মিষ্টি খান রসগোল্লা খান মিষ্টি পাবেন। কখনো আপনি মিষ্টি ঝাল খেয়ে লঙ্কা খেয়ে মিষ্টি হবে এটি কখনো আশা করবেন না। আপনি যদি আপনার হৃদয় থেকে যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার বেরোয়,
অন্যের প্রতি যদি দেশ হিংসা বেরোয়, আপনি যে সেখান থেকে ভালোবাসা পাবেন কখনো আশা করা যাবে না, কখনো পাবেন না। ওই জন্য যদি ভালোবাসা আমি পেতে চাই, তাহলে আমাকে অন্যকেও ভালোবাসতে হবে। অর্থাৎ বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে এবং পরিবেশের আমাদের পাশাপাশি যে প্রতিবেশী আছে তাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে। মা দেখুন, মা একেবারে প্রত্যেককে কিভাবে ভালোবাসতেন, প্রত্যেকের প্রতি তার স্নেহ। যে বলছেন যে সেই আমজাদও আমার যেমন ছেলে, শরৎও আমার তেমন ছেলে, প্রত্যেকের প্রতি। এই যে ওই জন্য মা বলছেন যে বাবা জীবনে কষ্ট কি বস্তু বুঝলাম না, তার এত কষ্ট পেয়েও বলছে কষ্ট বুঝলাম না। এইরকম, তার মানে ভালোবাসতে হবে প্রত্যেকটির সঙ্গে। যদি ভালোবাসি তাহলে কি হবে, আমিও নিজেও এই নাম গুণগান করতে পারবো, জব ধ্যান করতে পারবেন। তা নাহলে জব করতে বসবেন আর ওই ও আমাকে এমন কথা বললো, ওই আচ্ছা এর কি বলাটা উচিত হয়েছিল, এসব বাইরে বলবেন না, কিন্তু মনের মধ্যে চলবে সব। মনের মধ্যে ঝগড়াঝাটি চলছে, মনের মধ্যেই সব চলছে, কত কি ঢুকে বসে আছে। ওই জন্য অন্যের সঙ্গে ভালো ব্যবহার দরকার, পাড়া প্রতিবেশী লোকের সঙ্গে, নিজের বাড়ির প্রত্যেকের সঙ্গে। তা না হলে দেখবেন স্বামী স্ত্রীতে মিলে না, ওদিকে ছেলে বউয়ের সঙ্গে গন্ডগোল, পাড়ার প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল, চাকরি ক্ষেত্রে অন্যদের সঙ্গে গন্ডগোল। ভালোবাসা, প্রত্যেকের প্রতি ভালোবাসা। যদি কোনো সময় সে খারাপ অন্যায় করে ফেলে, হতেই পারে, প্রত্যেকটি মানুষের মধ্যে দোষগুণ থাকে, প্রত্যেকের বিচার একসময় একরকম হয় না, তখন সেটিকে পজিটিভ ওয়ে দিয়ে বলতে হবে, ইতিবাচকভাবে বলতে হবে। সেটা মা শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়। যেমন ধরুন মা, একটা ঘটনা আমরা পড়ে থাকবেন, বাগবাজারে বসে আছেন মা, আর এমনি পাড়ার একজন বউ এসেছে। সে এসেছে আর এদিকে গোলাপ মা সঙ্গে সঙ্গে এসে মার কাছে বলছে, মা দেখেছো বৌমাকে, দেখেছো এ ও স্ত্রী, কপালে সিঁদুর পড়েনি, দেখেছো সিঁথিতে সিঁদুর নাই, কপালে সিঁদুরের টিপো নাই। মা বললেন, দেখো মা কি, গোলাপ মা ভাবছে যে এবার বোধহয় বলবেন, বকা দিয়ে বলবেন, হ্যাঁ মা সত্যিই তো, তুমি কেন পড়োনি, এরা পড়া উচিত ছিল তোমার, হ্যান ত্যান। কিচ্ছু বললেন না। গোলাপ মা এত কথা বললেন, জানে না সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয়। মা সঙ্গে সঙ্গে কি বলছেন, তা নাই বা পড়লে মা, পড়লে অমনি সেই বৌমার গায়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তা নাই বা পড়লে মা, ওর অমন সুন্দর স্বামী, নাই বা পড়লে, ওরই দলে তাল মিলিয়ে দিল। তারপরেই আমি সঙ্গে সঙ্গে গোলাম মাকে বলছে, নিয়ে এসো তো মা, কোটোটা নিয়ে এসো তো। ব্যাস, গোলাম মা সিঁদুরে কোটো নিয়ে এসে হাজির। এসে নিজে পরিয়ে দিলেন ওই বৌমাকে, নিজে কপালেতে সিঁদুরটা পড়ে, বা 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 বেশ লাগছে মা, পড়বে। ব্যাস, এই দেখুন কেমন পজিটিভ শিক্ষা, এটাকে বলা হয় পজিটিভ ওয়ে দিয়ে শিক্ষা। তাকে উল্টোপাল্টা বললে সে আর মায়ের কাছে আসতো না। এখন সে যদি বলতো, সত্যি তো মা এটা ঠিক করোনি তুমি, এর পড়া উচিত ছিল তোমার, হ্যাঁ জানো না এটা পড়লে পরে স্বামীর অকল্যাণ হয়, হ্যান ত্যান, খুব বকে দিল। পরের দিন সে ধুর মা না ছাই, আমাকে যাবো না আর কাছে, আর গেলেই খালি সব দিকে এত কিছু থাকতে খালি নজর আমার সিঁদুরের দিকে, সে তখন আর মায়ের কাছে আসবে না। কিন্তু মা এমন ভাবে তাকে বললেন, মায়ের সঙ্গে রিলেশনটা তার আরো দৃঢ় হয়ে গেল, অথচ সিঁদুরও পড়তে শুরু করলো। এই হলো পজিটিভ ওয়ে শিক্ষা। তাহলে কোনো অশান্তি নেই। বাড়িতেও যদি এরকম ভাব কেউ খারাপ কোনো ব্যবহার করে ফেলে, খারাপ কোনো কাজ করে ফেলে, তখন সঙ্গে সঙ্গে চুপ করে যান, কিচ্ছু বলার দরকার নেই। পরবর্তীকালে তাকে বলে, মা আমি জানি তুমি এটা এরকম করে ফেলেছো, এরকম হয়, আমাদেরও হয়, সকলেরই হয়, ভুল করে তো সকলেরই হয়, ভুল হবে না, হতেই পারে, ওর জন্য তুমি চিন্তা কিছু করো না, তুমি কিছু মনে করো না, যখন আবার করবে নিজে চিন্তা ভাবনা করে করবে, ব্যাস দেখবেন ও সব আরো কাছে এসে গেল, আরো কাছে এসে গেল। এইরকম ভাবে ব্যবহারটা করতে। মা ওই জন্য বলছেন, মা যদি শান্তি পেতে চাও অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগতে কেউ তোমার পর নয় মা, জগৎকে আপনার করে নিতে শেখো। এটা অভ্যাস করতে হবে যে জগতে সবাই আমার, কেমন এই আত্মা হিসেবে আমারও যা, ওরও তাই, প্রত্যেকের মধ্যে সেই এক আত্মা, এক সেই বস্তুটিই আছে, খোলগুলো আলাদা আলাদা, সুতরাং একই তো ব্যক্তি, প্রত্যেকের মধ্যেই ভগবানই আছেন। ভক্ত দেখছেন শেষকালে যখন ভগবানকে লাভ করে, সে দেখছে প্রত্যেকের মধ্যে সে আমার ইষ্টই রয়েছেন। যে জ্ঞানী, যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সে দেখে প্রত্যেকটি বস্তুর মধ্যে সেই ব্রহ্মই, আর কিছুই না। সুতরাং সকলের মধ্যে সেই তিনিই আছেন। আর কাকে কাকে খারাপ কথা বলবো, ওই জন্যে কাউকে খারাপ কথা বলা যাবে না।
কারোর প্রতি দ্বেষ হিংসা করা যাবে না। আমি যদি নিজে ভালো চাই তাহলে আমাকে অন্যকে ভালো বলতে হবে, ভালোবাসতে হবে। এটাই ঠাকুরে বলছেন। ঠাকুর আরো বেশি বলছেন, পোকাটিরও দোষ দেখো না। পোকাটিরও দোষ দেখতে বারণ করছেন ঠাকুর। কেননা দোষ দেখলেই, একজনকার দোষ দেখলেই এই দোষ দেখার সংস্কার হয়ে যাবে, আপনি দোষের দিকে মন চলে যাবে। আমাদের যেমন এখন অবস্থা, আমরা খালি কাউকে দেখলেই তার দোষের দিকেই মনটা আগে চলে যায়। আগে তার দোষটার দিকে দেখি, তারপর গুণ আছে কিনা পরে কথা। গুণ থাকলেও হ্যাঁ ও একটু একটু এরকম, ওটা এমন কিছু নয়, ও সবাই করে গুণের দিকটায়। ওই জন্যে মা বলছেন দোষ দেখো না। দোষ যদি না দেখি, দেখা বন্ধ করে দিই, তাহলে গুণগুলো চোখে পড়বে। যেই দোষের কথা আসবে তখন গুণগুলোকে দেখতে হয়। তাই প্রত্যেকে ভালোবাসতে হবে। সেই জন্য আমরা গুণযজ্ঞ করি। প্রত্যেক বৃহস্পতিবার দিন সকলে গুণ দেখে বেড়াই, গুণ দেখে বেড়াবো আমরা। এরকম আমরা ঠিক করেছি ভক্তরাই, যে বৃহস্পতিবার মায়ের বার, গুরুবার, একটা দিন হয়তো মায়ের কথা শোনার চেষ্টা করি, যে কারোর দোষ দেখব না। আমরা লোকের গুণ খুঁজে খুঁজে বেড়াবো, তার কি গুণ আছে সেই গুণটাই শুধু দেখব। দোষের কথা মনে এসে গেলেই সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আর কি গুণ আছে তার খুঁজে বার করব। এরকম ভাব আমরা এটা করি। আপনারাও করতে পারেন। করলে পরে দেখবেন আস্তে আস্তে দোষ দেখা বন্ধ হয়ে যাবে, অনেক আনন্দ পাবেন, শান্তি পাবেন। জানেন তো, এটা একটা ঘটনা আছে। আমাকে একজন ফোন করছে, ফোন করে বলছে, মহারাজ আপনাকে অনেকবার ফোন করেছি আগেও, কিন্তু পাইনি। একদিন সন্ধ্যেবেলা ফোন করেছে, তা পেয়ে গেছে। তো আমি ফোনে ধরেছি, আপনার কাছে আমরা গিয়েছিলাম, আপনার হয়তো মনে থাকবে, দেখলে হয়তো বুঝতে পারবেন, শুনে তো বুঝতে পারবেন না। আপনার কাছে অনেকবার গেছি, প্রভানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়েছিল আমার। তারপর আপনাকে বলেছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ গন্ডগোল চলছে, অশান্তি, আমার আর থাকতে ইচ্ছা করছে না। আমি আপনাকে বলেছিলাম যে আপনাদের আশ্রমেতে আমাকে একটা ব্যবস্থা করে দিন। আমি না হয় বাসন মাজতে বলুন, যা বলবেন আমি কাজ করব, আমি আশ্রমে থাকবো, আমার আর বাড়ি ভালো লাগছে না, আমি আর থাকতে ইচ্ছা করছে না। আপনাকে বলেছিলাম, আপনি বলেছিলেন যে সারদা মঠে যোগাযোগ করতে। তো সারদা মঠে গিয়েছিলাম, ওরাও বললো যে না, আমাদের এখানে সেরকম তো কিছু করে না, তুমি আসা যাওয়া করো, আসবে যাবে, ঠাকুরের নাম করো, এইসবই বলতেন। তো আমাদের খুব বড়ই খারাপ অবস্থা মা মহারাজ চলছিল। সে একদিন, সে স্বামীর সঙ্গে আমাদের কোনো নেই, সে ওদিকে নিজের মতন থাকে, আমি এদিকে নিজের মতন থাকি। আর এমন অবস্থা, থাকা যায় না। মাঝখানটা এমন হয়েছিল যে মনে হয়েছিল যেন যে এর থেকে সুইসাইড করা ভালো। তো একদিন খুব মনমরা হয়ে বসে আছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে। তা ওই দিন একটা আমি মোবাইলেতে দেখলাম যে আপনার ছবি রয়েছে, আর একটা কি গুণযোগ্য না কি একটা লেখা পড় ছিল। তা ওটা নিয়ে শুনছিলাম। তা ওটা শুনছিলাম, শুনতে শুনতে একটু ভালো লাগলো, মনটা খুব খারাপ ছিল। তা আবার শুনেছি, ঘুম আসছে না। তো ওইটাই দুবার তিনবার শুনেছি, শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি। তা ওটা আমাদের ইউটিউবে থাকে এরকম ভাব, কল্যাণী ইউটিউবে ছিল, সেটা শুনেছে। তারপরে বলছে যে আমি তো ঘুমিয়ে পড়েছি। তারপরে দেখছি মা এসে বলছেন যে ঘর থেকে শুরু কর না, নিজের ঘর থেকেই শুরু কর না। আমি বলছি যে কি বলছে বুঝতে পারছি না। তো বলছে নিজের ঘর থেকেই শুরু কর না, এরকম কয়েকবার বলল। তারপরে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, ভেঙে বলল আচ্ছা ঠিক মায়ের মতন দেখলাম, ঘর থেকে শুরু কর না মানে কি বলছেন। তারপরে ও আচ্ছা আচ্ছা, এই যে আমি শুনছিলাম গুণযোগ্য, গুণ দেখতে হবে মানুষের, গুণ দেখা, তার মানে কি মা বলছেন যে নিজের ঘর থেকেই গুণ দেখা শুরু করতে। তো বারবার খালি আমার হ্যামারিং হচ্ছে, খালি ওই কথাটাই, ঘর থেকেই শুরু কর না, ঘর থেকে, ওই শুনেছেন তো বারবার মা বলেছে কয়েকবার, সেটাই ঘুম থেকে ওঠার পর খালি ওইটাই, আর তো কোনো কিছু নেই। সারাদিন ওই পড়ে আছে, ওইদিকে স্বামী তার মতন চলছে, এই নিয়ে মতন চলছেন। তো তার মাথায় হ্যামারিং হচ্ছে যে ঘর থেকেই শুরু কর না, ওই কানে বাজছে মায়েরও কথাটা, ঘর থেকেই শুরু কর না। তো বলে তারপর মহারাজ আমি যতই তার গুণ দেখতে যাচ্ছি খালি দোষগুলি এসে যাচ্ছে। এরপর আস্তে 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 আমি চেষ্টা করতে করতে মায়ের কাছে প্রার্থনাও করি, আর এরকমভাবে গুণ দেখার চেষ্টা করি, করতে করতে মহারাজ এখন দেখছি সত্যি দোষটা তো আমারই ছিল। সে যা যা ভাবতো, যা যা করতো, আমি ভাবতাম যা বলছে সব দোষ, যা কাজ করছে সব দোষের আমি ভাবতাম। এখন দেখছি না, ওরই দোষের ছিল না, আমি উল্টো পাল্টা মনে করে ভেবে নিয়ে ভাবতাম, তাহলে আমারই তো দোষ। তো
তো এখন মহারাজ, এখন আমাদের দুজনের মধ্যে সব মিটে গেছে, আমরা এখন সব শান্তিতে আছি, আমরা এখন মায়াবতী যাব। আপনি এরকম করে একটু ঠাকুরকে বলবেন যেন সব ঠিক থাকে, আমরা এখন মায়াবতী যাব। এই দেখুন, শুধু গুণ দেখে, ওই গুণ দেখা শুরু করতে করতে তাদের মধ্যে যে একটা অশান্তি চলছে সেটা ঠিক হয়ে গেল মায়ের কৃপায়। ওই জন্যে অন্যের গুণ দেখতে হবে, দোষ দেখা চলবে না। এবার একটা প্রশ্ন আসবে, আচ্ছা সমাজের মধ্যে অনেক রকম লোক আছে, যারা খারাপ লোক, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা সবসময় আমার কাছে এরকম করে দুষ্টুমি করতে পারে, তাদের ঘরে কি গুণ দেখতে যাব? বলে হ্যাঁ, দোষ দেখার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, দূর থেকে নমস্কার। ঠাকুর বলছেন লুচ্চরূপী নারায়ণ, দুষ্টরূপী নারায়ণ, তাদের দূর থেকে নমস্কার, তাদের দূর থেকে নমস্কার করবে, তাদেরকে যাওয়ার দরকারই নাই। আর যদি কেউ বিষ ঢালতে আসে, আমি তো কাছে যাইনি, কিন্তু সে তো এসে আমাকে আক্রমণ করতে এসছে, তাহলে আমি কি করব? ঠাকুর বলে দিয়েছে ফোঁস করতে হয়। অর্থাৎ সে যখন এরকম কেউ দুষ্টুমি করতে এসেছে, তখন সঙ্গে সঙ্গে আমিও এরকম নরম মানুষ নই, আমিও যেসে নয়, আমিও কেউ একজন, আমার মধ্যেও সে ক্ষমতা আছে, সঙ্গে সঙ্গে তেড়ে পুড়ে দাঁড়াতে হবে। বিষ ঢালতে নেই, কিন্তু ফোঁস করতে হয়। ঠাকুর বলে দিয়েছেন এইভাবে আমাদেরকে জীবনে চলতে হবে। ঠাকুর সব কিছু বলে দিয়েছেন। আবার বলছেন কি, যেখানকার যে জিনিসটা সেখানে সেই জিনিস রাখতে হবে। প্রত্যেকটি জিনিসের সম্মান আছে, তার সম্মান দিতে হবে। মা বলছেন ঝাড় দিয়ে ঝাড়টাকে ফেলে দিল, অন্য জায়গায় রেখে দিল। বললো মা, ওই ঝাঁটাটি না থাকলে তো ওই জায়গাটি পরিষ্কার হতো না, তো ঝাঁটাটিরও তো দরকার। অতএব ওর একটা সম্মান আছে, ওকে সম্মান দিয়ে রাখো, যেখানে ছিল সেখানটাতে রেখে দিতে হয়। ঠাকুরের দক্ষিণেশ্বরে একজন হারিকেনটি নিভে গেছে, তখন তো লাইট ছিল না, হারিকেনটি নিভে গেছে, তো ওরে দেখ ওইখানেতে খাটের পায়ে দেশলাইটা আছে, নিয়ে জাল, দেশলাইটা নিয়ে চিমনিটা জ্বাললো। তারপরে দেশলাইটা কোথায় ফেললো আর খোঁজ নেই। তখন হ্যাঁ রে, ঠাকুরের কিন্তু ঠিক লক্ষ্য আছে, দেশলাইটা কোথায় ফেললি? বললো দেশলাইটা মশাই এইখানেই তো রাখলাম, এইখানেই তো। দেখলেন যে ওই বিছানা উছুড়ে ফেলে দিয়েছে। দেখি আবার যদি এটা নিভে যায়, তখন তুই দেশলাইটা কোথায় পাবি? যেখান থেকে নিয়েছিস সেখানেই রাখবি তো। অর্থাৎ প্রত্যেকটা কাজ যদি আমরা ঠিক মন দিয়ে করি, তবেই ওই ঈশ্বরের নামটিও মন দিয়ে করতে পারা যাবে। তা না হলে তার চিন্তা যখন করতে যাব, মন এদিক ওদিক ঘুরে বলে যে আমি তো জব করতে বসি মহারাজ, কিন্তু এত মন চঞ্চল, চারদিকে হাজার গন্ডা চিন্তা ওই সময়ই এসে হাজির হয়, সারাদিন অন্য চিন্তা থাকে না। কিন্তু যখনই জব করতে বসি, সব চিন্তাগুলো এই সময় এসে হাজির হয়। তার মানে কি ওই রকম, অর্থাৎ যখন যে কাজটা করব সেই কাজটা পুরো মন দিয়ে করার চেষ্টা করতে হবে। অন্য যখন কাজ করি তখনও মনটা অন্যদিকে ঘোরে, বুঝতে পারি না। জব করার সময়টা মনটা এই দিকে দিই বলে তখন বুঝতে পারি যে অন্য চিন্তাগুলো আসে। ঠাকুর এই আমাদের বলেছেন, মায়ের কথাও হলো, ঠাকুরের কথাও হলো। তো সুতরাং আমরা এখন ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি যে তিনি আমাদেরকে ঠিক পথে পরিচালিত করে আমাদের উদ্দিষ্ট পথে এগিয়ে নিয়ে চলুন, আর আমাদের সকলকেই মনুষ্য জীবনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য প্রাপ্তি করতে সহায়তা করুন। এই প্রার্থনা করে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার, মহারাজদের আমার প্রণাম জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।